জাতিসংঘের ৭৯তম অধিবেশন শেষ করার পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠতা বাড়ানোর জন্য জোর তাগিদ দেওয়া হয়েছে। মালদ্বীপসের প্রেসিডেন্ট মজ্জুর সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের বৈঠক হয়েছে। যেই মালদ্বীপসের প্রেসিডেন্ট মজ্জু, যাকে চীনপন্থী হিসেবে ধরা হয়, ভারত বিরোধিতার কারণেই যিনি মালদ্বীপসের প্রেসিডেন্ট হয়েছিলেন, সেই মজ্জুর সাথে বাংলাদেশ সরকার প্রধানের বৈঠক অন্যরকম একটা মাত্রা দিয়েছে। বাংলাদেশ সামনের দিনগুলোতে ভূরাজনৈতিকভাবে একটা ফ্যাক্টর হয়ে উঠছে, সেই বিষয়টা আমরা মজ্জু এবং ডক্টর ইউনূসের বৈঠকে সেটা উপলব্ধি করতে পারলাম। অন্যদিকে যে শাহবাজ শরীফ বা পাকিস্তানের সাথে বাংলাদেশের বিগত 14-15 স্বৈরাচারের 14-15 বছরের শাসনামলে কখনো তেমন কোনো সম্পর্ক বা কোনো সৌজন্য সাক্ষাৎ হয় নাই, সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে এবং দুই দেশের সম্পর্ক জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। ভারতের সাথে বৈঠক হওয়ার কথা থাকলেও জাতিসংঘের সদর দপ্তরে কোনো জায়গায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কোথাও কোনো সাক্ষাৎ হয় নাই। আর অন্যদিকে আমরা যদি দেখি, শ্রীলঙ্কার নির্বাচনে চীনপন্থী অনুরা কুমার দিশানা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত যে ক্রমেই তাদের আধিপত্য হারাচ্ছে, এই বিষয়গুলো তার প্রমাণ করে। ইন্ডিয়ার কয়েকটা নিউজ পেপার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানা নির্বাচিত হওয়ার কারণে তাদের যে উদ্বেগ সেটা জানিয়েছে। একটা পত্রিকা হেডলাইন করেছে যে অনুরাস উইন উইল ফোজ নিউ চ্যালেঞ্জেস ফর ইন্ডিয়া, অর্থাৎ এই অনুরা কুমার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হওয়ার কারণে নতুন করে ইন্ডিয়ার জন্য একটা চ্যালেঞ্জ তৈরি করছে। তার মানে মালদ্বীপস হাতছাড়া। পাকিস্তানের সাথে তো আগেই ঝামেলা। দক্ষিণ এশিয়ার এমন কোনো রাজনীতিক, এমন কোনো দেশ নাই যার সাথে ভারতের আধিপত্য নিয়ে সমস্যা হচ্ছে না। একই সাথে শ্রীলঙ্কায় নতুন করে চীনপন্থী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভারত আরও বেশি ভীত হয়ে, ভারত আরও বেশি চাপে পড়ছে। অন্যদিকে 5ই আগস্ট 2024, অর্থাৎ 1 মাস আগেই বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হাসিনা তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান। টোটাল দক্ষিণ এশিয়ার যে দেশগুলো, সেই দেশগুলোতে ক্রমেই ভারত তার আধিপত্য হারাচ্ছে। এমন জায়গায় তারা যাচ্ছে যেখান থেকে তাদের আর উঠে কোনো কিছু করার, আধিপত্য আবার বিস্তার করার কোনো সুযোগ থাকছে না। প্রত্যেকটা দেশ এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একসাথ হচ্ছে, একসাথেই তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার কথা চিন্তা ভাবনা করছে। তাদের নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে ভারত ছাড়া। ভারত বিরোধীতেই যেন এখন প্রত্যেকটা দেশের মূল স্টেক হয়ে উঠছে। প্রত্যেকটা দেশের জনগণ ভারতের মানুষকে ঘৃণা করছে। জাতিসংঘের সদর দপ্তরে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকজনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করে তাদের সাহায্য কামনা করছেন। দুই দেশের মধ্যে, প্রত্যেকটা দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক জোরদার করার কথা বলছেন, শুধুমাত্র ভারত ছাড়া। তাই আমরা বলতেই পারি, ভারত প্রত্যেকটা দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা দেশে তাদের আধিপত্য যে বিস্তার করার মন মানসিকতার কারণে তারা তাদের জায়গা হারিয়েছে।